কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে ছিনতাইয়ের পর চলন্ত সিএনজি থেকে ফেলে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাত ১টা ২৫ স্ত্রীর সঙ্গে শেষবার কথা বলেন বুলেট বৈরাগী। স্ত্রী উর্মি হীরাকে তিনি জানিয়েছিলেন ফিরতে দেরি হবে। এরপর বাসে ঘুমিয়ে পড়েন তিনি। ঘুম ভাঙলে কুমিল্লার মহাসড়কে নামতে চাইলে হেলপার তাকে জাগরঝুলি এলাকায় নামিয়ে দেয়। স্বজনদের দাবি নিরাপদ স্থানের পরিবর্তে ঝুঁকিপূর্ণ জায়গায় নামিয়ে দেওয়ায় এই হত্যার একটি বড় কারণ। র্যাব জানায় বাস থেকে নামার পর বুলেট বৈরাগী যানবাহন খুঁজছিলেন। এ সময় একটি সিএনজিতে থাকা ছিনতাইকারী চক্র যাত্রী সেজে তাকে তুলে নেয়। পরে মোবাইল, ব্যাগ ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে চলন্ত সিএনজি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে মাথায় গুরুতর আঘাতে তার মৃত্যু হয়। সোমবার রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানান, এ ঘটনায় জড়িত একটি পেশাদার ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো ইমরান হোসেন হৃদয়, মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, মোহাম্মদ সুজন ও রাহাতুল রহমান জুয়েল। জানা গেছে বুলেট বৈরাগী প্রায় ৮ মাস আগে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে যোগ দেন। তিনি গোপালগঞ্জের বাসিন্দা এবং কুমিল্লার রাজাগঞ্জ এলাকায় পরিবার সহ বসবাস করতেন। এর আগে গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্লাশ 71।